বাংলা বাঁচাও যে অনুষ্ঠান সিপিআইএমের পক্ষ থেকে করা হয়েছিল সেটা নবদ্বীপে হলো এবং সেখানে উপস্থিত ছিলেন মীনাক্ষী। মীনাক্ষী উপস্থিত থাকার পরে কিন্তু রীতিমতো রাজ্যের শাসক দল থেকে শুরু করে এসআইআর প্রসঙ্গেও কিন্তু কেন্দ্রীয় সরকারকে রীতিমতো কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, এদিন মীনাক্ষীর এই কড়া মন্তব্যে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শুধু তাই নয়, একাধিকে যেভাবে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে তারও কথা জানিয়েছেন মীনাক্ষী মুখার্জি। তবে মীনাক্ষী মুখার্জির এই সভাকে দেখতে বা এই বাংলা বাঁচাও কর্মসূচিতে রীতিমতো সিপিআইএম কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এসআইআর তো হলো, এসআইআর হলো না? আপনি ফর্ম ফিল আপ করেছেন? তাহলে এসআইআর তো হলো, তাহলে আর কি হবে? বাকি কি রইলো? হ্যাঁ, এসআইআর করতে গিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর উদ্বিগ্নতা তৈরি হলো, আতঙ্ক তৈরি হলো। মানুষের নাম এখানে থাকবে কিনা সেটা সমস্যাই হলো। আর একটা জিনিস হলো যে মালদা, নদিয়া, মুর্শিদাবাদে নদী ভাঙনে যাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর নিজেদের ঘর বাড়ি উজাড় হয়ে যায়, গোটা উত্তরের জেলাগুলোতে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের সর্বস্ব চলে গেল, এটা এক্সরে রিপোর্টের মতন সামনে এলো। তারা তাদের কোনো নথিপত্র আগামী দিনে জমা দিতে পারবেন কিনা এটা একটা আশঙ্কা রইল। লাল ঝান্ডা তাদের জন্য বলছে, সিপিআইএম পার্টি তাদের জন্য বলছে, তাদের জন্য হিয়ারিং, সহায়তা এই সবটা করে নিয়ে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। যদি আজকে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে আসলো, কৃষ্ণনগর পৌরসভায় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কিন্তু প্রশাসক বসলো, সেখানকার নাগরিক পরিষেবা নিয়ে কি বলবেন? একটা ফেল মুখ্যমন্ত্রী, একটা ফেল প্রশাসন, একটা অপদার্থ সরকার চলছে, তাদের কাছে আর এর থেকে বেশি কিছু আশা করা যায়? আপনাদেরকে প্রশ্ন করছি, উনি তো এলেন, নদিয়া এলেন, তামান্নার খুনিদের নিয়ে একটা লাইন বলেছেন? বলেছেন আজকে? বলেননি তো। আচ্ছা, নদিয়ার কেউ জিজ্ঞেস করলো না যে উনি বলেছেন যে গোটা পশ্চিমবঙ্গে 15 বছরে 2 কোটি কর্মসংস্থান হয়েছে, তাহলে নদিয়ার প্রত্যেকটা বুথে 248 জন করে, সেই 248 জনের শ্বেতপত্র কবে প্রকাশ হবে? 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছেন, তার হিসাব দিলেন? তাহলে তো একটা ফেল প্রশাসন, একটা ফেল অপদার্থ সরকার চলছে।